আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম দক্ষিণী রান্নাঘর থেকে। তো আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব, আমার আগের কথা। তো যখন আমরা ঢাকাতে যাব, মেয়ের আব্বুর কাছে 1 টাকাও ছিল না, 1 টাকাও ছিল না। তো কি দিয়ে ঢাকাতে যাব? এখন গাড়ি ভাড়া ছিল ঢাকাতে যাওয়ার সময়, তো 40 টাকা 50 টাকা করে ছিল ঢাকা যাওয়ার সময়। তো যাই হোক, তো মেয়ের আব্বুর কাছে 1 টাকাও ছিল না। মেয়ের আব্বু বললো যে আমার হাতে ঘড়ি আছে, তুমি ঘড়িটাই বিক্রি করে দাও। ওই ঘড়ির ভিতরে না পানি ঢোকে না, 300 টাকা 350 টাকার দাম ঘড়ির দাম, পানি ঢোকে না। তো আমি বললাম যে না, তোমার হাতের ঘড়ি আমি বিক্রি করে দেবো না, সেটা বললাম। তো আমার একটা শাড়ি কিনছিলাম, 500 টাকাতে একটা শাড়ি কিনছিলাম। তো মেয়ের আব্বু বললো যে তুমি শাড়িটা বিক্রি করে দাও, আমি তোমার সুন্দর সুন্দর শাড়ি কিনে দেবো। তো শাড়িটা আমি কোথায় বেচবো? 500 টাকা দিয়ে কিনছি, গিয়ে তো 500 টাকা দিয়ে নিবে না। অনেক সুন্দর শাড়িটা ছিল। তো আমার মামাতো বোনের কাছে শাড়িটা বিক্রি করে দিলাম 200 টাকা, মাত্র 200 টাকা। 200 টাকা বিক্রি করে দিয়ে চলে গেলাম ঢাকাতে। ঢাকাতে চলে গেলাম। তো চলে যাওয়ার সময়, ঢাকাতে যাওয়ার সময় মার সাথে আমার একটু মন ভাঙাভাঙি হয়েছিল। মার সাথে কোনো কথা বলে গেছিলাম না, মার সাথে কোনো কথা বলছিলাম না। এখন আমার ছেলেটা পেটে ছিল, আমার ছেলেটা পেটে নিয়ে ঢাকাতে গেলাম। তো ঢাকাতে গেলাম, সে শাড়ি বিক্রি করলাম 200 টাকা। শাড়িটা বিক্রি করে ঢাকাতে চলে গেলাম। যায় আমার এক ভাসুর ছিল, ওদের ওখানে ছিলাম। তারপরে আপনার ভাই, আপনাদের ভাইয়া, আমি কাজ করতাম। আমি গর্ভবতী অবস্থায় কাজ করতাম। সিমেন্ট টাইলস লাগাতো, ফুলটে টাইলস লাগাতো, টাইলস মুছতাম, বালি মুছতাম, সিমেন্ট মুছতাম। হাতে অনেক ফোসা পড়ে যেত, আমি ভাত খেতে পারতাম না। মেয়ের আব্বু আমারে খাওয়াই দিত, মেয়ের আব্বু আমারে ভাত খাওয়াই দিত। তো মনে করেন যে ও কাজ করতো দিন 70 টাকা, আমি দিন কাজ করতাম হলো 75 টাকা। ওরটা আমি খাইতাম, আমারটা রেখে দিতাম। তো যাই হোক, তো দুঃখের কথা মনে হয়, কারণ ভাগ্য হলো গাড়ির চাকা, সবসময় মানুষের ভাগ্যে আর থাকে না। এমন দিনও গেছে ঢাকাতে যায়, এমন দিনও গেছে যে মরিচ ডলে ভাত খাইতাম, তরকারি পাইতাম না, মরিচ ডলে ভাত খাইতাম। আবার মনে করেন যে শুকন মরিচের বিচি আছে না, শুকন মরিচের বিচি ভর্তা বানায় খাইতাম, ভাত খাইতাম। তো এখন মনে করেন যে মেয়ের আব্বু আমার অনেক শাড়ি কিনে দিছে। তো অনেক শাড়ি কিনে দিছে, কিন্তু ওই শাড়ির মতো শাড়ি হয় না, ওই শাড়ির মতো শাড়ি পাই না। তা আমার মেয়ের আব্বু আমাকে বলে যে তোমাকে এত শাড়ি কিনে দিছি, তারপর তুমি শাড়ির কথা ভুলতে পারলা না? তো বললাম না, আমি ওই শাড়ির কথা ভুলতে পারি না। যেমন প্রথম কাউকে ভালোবাসলে, ভালো লাগলে ভোলা যায় না, তেমনি আমি শাড়িটার কথা আমি ভুলতে পারি না। অনেক শাড়ি কিনে দিছে আমাকে। তো তারপর আমার বলছে যে যাও, ওই রকম শাড়ি যদি কোনোদিন আমি যদি দোকানে পাই, তোমার আমি কিনে দিব। তাহলে ওনারে বাসায় রাখুক, অসুস্থ, দোয়া করবেন সবাই। তো আর একটা মোবাইল কিনে দিছিল আমারে, ছোট্ট একটা বাটন ফোন কিনে দিছিল আমারে। তো ওই বাটন ফোনটা আমার শ্বশুর গেছিলো ঢাকাতে, বেড়াতে গেছিলো, দেখতে গেছিল। তো ওই বাটন ফোনটা আমার কাছে এতই ভালো লাগছিল, ছোট্ট একটা বাটন ফোন, এতই ভালো লাগছিল। ওই বাটন ফোনটা আমার শ্বশুরকে দিয়ে দিল, আমার মেয়ের আব্বু দিয়ে দিলে তো মনে করেন যে আমি অনেক কষ্ট পাইছিলাম, কাঁদছিলাম। এখনও মাঝে মধ্যে আমার মনটা খারাপ হয়, এখনও মনে হয়। আমার কিন্তু যে টাচ ফোন কিনে দিছে, দেখেন ভিডিও বানাইতেছি, টাচ ফোন গিফট করছে, তারপরে হলো বাটন ফোন কিনে দিছে, মেয়েও বাটন ফোন কিনে দিছে। তারপরেও কিন্তু ওই ওটার কথা বলতে পারি না। তো যাই হোক, আগে ছিলাম বাপের ঘরে, ছিলাম সোনের ঘরে, তারপরে থাকছি টিনের ঘরে, শ্বশুর বাড়ি এসে থাকলাম টিনের ঘরে, তারপর থাকতেছি হলো ছাদের নিচে। তো শেষে যা থাকবো হলো মাটির ঘরে, ওইটা হলো আপন ঘর। ওখান থেকে কোথাও যেতে হবে না, ওখান থেকে কোথাও কেউ সরাতে পারবে না, এটা সত্য। তো যাই হোক, আপনি আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা সবাই জুনিয়র, আমরা হলো সিনিয়র। তো আপনারা যদি পাশে না থাকেন, ভালোবাসা না দেন, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তো আমার একটা অনুরোধ থাকবে, আমাকে একটু সাপোর্ট করবেন।
তো ছাদের নিচে আছে ঠিক আছে, তো ভাগ্য সেটা তো বললাম যে ভাগ্য পাল্টাতে সময় লাগে না, ভাগ্য হলো গাড়ির চাকা, কখন কি আল্লাহ তাআলাকে পাল্টাই দেয় সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা মানুষ বুঝিও না, বুঝতে চাইও না। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা, আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। তো আমাকে কেউ একটু ভুলে যাবেন না, আমি সবার কথাই মনে রাখি, আমাকেই সবাই ভুলে যায়, কারণ ক্ষণিকের জন্য সবাই ভালোবাসে, সত্যিকারের ভালোবাসা কেউ বাসে না, স্বামী ছাড়া কেউ ভালোবাসে না। কারণ স্বামী হলো সবচেয়ে সব কিছু, স্বামী সত্যিকারের ভালোবাসা দেয়, স্বামী সত্যিকারের ভালোবাসে। যতই ভালো মানুষ বলুন না কেন আমি ভালোবাসি, এটা সব মুখের ধরে বলে ভালোবাসি। মানুষ এক অক্ত খেবার দিবে, দুই অক্ত খেবার দিবে, তিন অক্ত কেউ দিবে না। তিন অক্ত দিতে গেলেই না বলবে কি যে তোমার ব্যবস্থা তুমি করে নাও, তোমাকে কয় অক্ত ভাত দেবো। তো মানুষ শোয়ার জায়গা দেয়, খাওয়ার জায়গা কেউ দেয় না। তো আমার ভিডিওটা তো আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর আজকে আমি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে। আমি রান্নার শেষে আপনাদের ভিডিওটা দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।